This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিধানসভায় হই হট্টগোল, ওয়াকআউট বিজেপি। রাজ্যে সরস্বতী পূজায় বাধা দেওয়ার অভিযোগে মুলতবি প্রস্তাব বিজেপির। স্পিকার আলোচনায় অনুমতি না দেওয়ার পর স্লোগান, ওয়েলে কাগজ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল সহ 4 জন বিজেপি বিধায়ককে। কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন, তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য 3 এমএলএকে বাইরে রাখা হলো, যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন। লিডার অফ দি অপোজিশন বাইরে থাকলে লিডার অফ দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে, যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব। আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন, হাউসে বিজেপি কালকে থাকবে না, কিন্তু বাড়িতেও থাকবে না। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। বিজেপির কর্মসূচি জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। প্রদীপ্ত, আজকের ঘটনার পর বিজেপির পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? দেখো, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর যে বক্তব্য তুমি শোনালে সেখানেই তিনি স্পষ্ট করে দিলেন যে তারা ঠিক কী করতে চাইছেন। তার কারণ শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক এই 4 জনকে সাসপেন্ড করা হয়েছে। আজকে বিধানসভায় যখন এই সরস্বতী পুজোর মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা বিজেপি করতে চেয়েছিল, সেই সময় আলোচনা করতে দেওয়া হয়নি স্পিকারের তরফে, এবং তারপর তারা স্লোগান শাউটিং দিতে থাকে। এরপর দেখা যায় যে শুভেন্দু অধিকারী তিনি স্পিকারের চেয়ারের দিকে এগিয়ে যাচ্ছেন এবং বিধানসভার যে নথিপত্র, বিধানসভার যে কাগজগুলো থাকে, নথিপত্র থাকে, সেগুলো তিনি ছিঁড়ে বা স্পিকারের দিকে তিনি ছুড়ে দিচ্ছেন। এবং এই অভিযোগে তৃণমূল কংগ্রেসের তরফে নির্মল ঘোষ, পানিহাটির বিধায়ক, তিনি একটি মোশন আনেন এবং তিনি দাবি করেন যে স্পিকারের চেয়ারকে অসম্মান করা হয়েছে, অভব্য আচরণ করেছেন শুভেন্দু অধিকারীরা। বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হলো, বাকি 3 জনের ক্ষেত্রে দেখো, 4 জনের ক্ষেত্রে কিন্তু স্পিকার একই কথাই তিনি জানিয়েছেন যে এই অভব্য আচরণ। যদিও শুভেন্দু অধিকারীরা যে কথা বলছেন তা হলো যে অগ্নিমিত্রা পাল বা বঙ্কিম ঘোষ তারা কিন্তু তাদের নিজেদের আসনে দাঁড়িয়েই স্লোগান দিচ্ছিলেন। আর বিশ্বনাথ কারকের ক্ষেত্রে আরও বিস্ময়কর ঘটনা ঘটেছে, অন্তত শুভেন্দু অধিকারীরা সেই দাবি করছেন। তার কারণ বিশ্বনাথ কারক সেই সময় বিধানসভাতে উপস্থিত ছিলেন না, তিনি সই করে চলে যান, তারপরেও তাকে সাসপেন্ড করা হয়েছে। শুভেন্দু অধিকারীদের দাবি যে সমস্ত বিধায়ক বিধানসভায় অনেক বেশি সোচ্চার, বিধানসভার কাজকর্মের মধ্যে অনেক বেশি ইনভলভ, ফলে তাদেরকে সেই কারণেই সাসপেন্ড করা হয়েছে। আগামীকাল যে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রদীপ্তর সঙ্গে।